নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের সকলের জন্য সুখবর, এবার আপনাদের পিএম কিষাণ প্রকল্পে আপনারা প্রত্যেকে 12,000 টাকা করে বছরে পাবেন। ঠিকই শুনেছেন, এবার আপনাদের পিএম কিষাণ প্রকল্পের টাকা বেড়ে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের এই নিয়ে কি আপডেট জানালো, সব কিছু তথ্য আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকমের খবর পেয়ে যাবেন। এখন এখানে আপনাদের বলা হয়েছে পিএম কিষাণের 6,000 টাকা বেড়ে 12,000 টাকা করলো। বাজেটে মোদী সরকার দেবে উপহার। শীঘ্রই কৃষকদের জন্য আরো বড় উপহার দিতে পারে মোদী সরকার। পিএম কিষাণ সম্মাননিধি যোজনায় 6,000 টাকা বেড়ে হতে পারে আপনাদের 12,000 টাকা। ইতিমধ্যে এই বিষয়ে সরকারের কাছে সুপারিশ গিয়েছে। কার নেতৃত্বে এই সুপারিশ? চলতি কৃষক আন্দোলনের মধ্যেই বড় ঘোষণার পথে কেন্দ্রীয় সরকার। কৃষকদের সুবিধার স্বার্থে সংসদীয় কমিটি সরকারকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার বার্ষিক সীমা 6,000 টাকা থেকে বাড়িয়ে 12,000 টাকা করার পরামর্শ দিয়েছে। কৃষি মন্ত্রকের সঙ্গে যুক্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান চরণজিৎ সিং চান্নির নেতৃত্বাধীন স্থায়ী কমিটি এই সুপারিশ সরকারের কাছে করেছে। পিএম কিষাণ সম্মাননিধি 12,000 টাকা বাড়ানোর সুপারিশ। মঙ্গলবার 17 ডিসেম্বর 2024 চরণজিৎ সিং চান্নি লোকসভায় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের বিষয়ে 18তম লোকসভার অনুদানের প্রথম দাবি পেশ করেন। এই রিপোর্টে কৃষি কল্যাণ মন্ত্রকের সাথে সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটি প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনায় আওতায় কৃষকদের দেওয়া পরিমাণের সীমা দ্বিগুণ করার সুপারিশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কমিটি সুপারিশ করেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার অধীনে প্রদত্ত পরিমাণের সীমা বার্ষিক 6,000 টাকা থেকে বাড়িয়ে 12,000 টাকা করা উচিত। বাজেটে কৃষকদের উপহার পাবেন, তবে এই প্রথমবার নয়, এর আগেও সরকারকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধির অধীনে কৃষকদের দেওয়া সহায়তার পরিমাণ বাড়ানোর জন্য বলা হয়েছে। গত কয়েক বছর ধরে প্রি বাজেট বৈঠকে অর্থমন্ত্রীর সামনে কৃষকদের প্রতিনিধিরাও এই দাবি জানিয়েছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2025-26 বাজেট পেশ করবেন 1 ফেব্রুয়ারি 2025-এ। মনে করা হচ্ছে বাজেটে সংসদীয় কমিটির সুপারিশের পরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধির অধীনে প্রদত্ত পরিমাণের সীমা বাড়ানোর ঘোষণা করতে পারে। পিএম কিষাণ সম্মাননিধি রিকমেন্ডেশন লেটারে এখানে আপনাদের বলা হয়েছে, দেখুন, দ্য কমিটি রিকমেন্ডেড দ্যাট দ্য সাপোর্ট গিভেন আন্ডার পিএম কিষাণ স্কিম মে বি ইনক্রিজ টু 12,000 পার অ্যানুয়াম ফ্রম 6,000। অর্থাৎ আপনাদের যে পিএম কিষাণ সম্মাননিধি আপনাদের 6,000 টাকা ছিল, সেটা কিন্তু আপনাদের 12,000 টাকা করা হয়েছে বছরে। এখানে দেখুন আপনাদের আরও বলা হয়েছে, কৃষিজ পণ্যের উৎপাদন বাড়ানোর জন্য আগামী 8 বছর প্রতি বছরে 1,000 কোটি টাকা বিনিয়োগ স্ট্র্যাটেজি নিতে হবে সরকারকে। ফলে এবারে পূর্ণাঙ্গ বাজেটে কৃষক সম্মাননিধি যোজনার ভাতার অঙ্ক বেড়ে হতে পারে 12,000 টাকা। 7 ডিসেম্বর শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষক উন্নয়ন কৃষি অর্থনীতিবিদদের সঙ্গে দেখা করেন, এমন বিভিন্ন কৃষক সংগঠনের সঙ্গেও বৈঠক করেন তিনি। আর এর মাধ্যমে আগামী বাজেটে কৃষকদের পক্ষ থেকে কিছু প্রত্যাশা দাবির কথা জানানো হয়। তো আপনারা বুঝতেই পারছেন, আপনাদের খুব শীঘ্রই আপনাদের 2025 সালের বাজেটে আপনাদের পিএম কিষাণ সম্মাননিধি 12,000 টাকা আপনাদের বাড়তে চলেছে। আপনাদের পিএম কিষাণ সম্মাননিধি যখনই আপনাদের বাজেট আপনাদের পেশ করা হবে, টাকা বাড়ানোর আপনাদের কথা উঠে আসবে, সমস্ত খবর আপনারা এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন।